জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা হচ্ছে সৌদি আরবের মক্কা এলাকার সবচেয়ে বড় কবরস্থান। মুআল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু। এই কবরস্থানটি মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মুআল্লা বলা হয়। আল হুজুনের কাছে অবস্থিত মুআল্লা কবরস্থানটি একটি বিখ্যাত কবরস্থান। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। হিজরতের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও আলী ইবনে আবি তালিবের পিতা, আব্দে মানাফ ও হাশিম ইবনে আব্দে মানাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ, আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি খাদিজা বিনতে খুয়াইলিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহির মা। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এই কবরস্থানে শায়িত রয়েছেন। বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ স্থাপনা নির্মিত হয়েছিল। সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসন আমলে জান্নাতুল মুআল্লার মাজারগুলো ধ্বংস করা হয়। একই বছর জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়। এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব ধ্বংস করে ফেলা হয়। এই কবরস্থানটি মসজিদুল হারামের মারওয়া পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে সেই সড়কের বাঁ দিকে অবস্থিত। জান্নাতুল মুআল্লার প্রবেশপথ মারওয়া গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই পথ ধরে ঐতিহাসিক মসজিদে রাইয়া ও মসজিদে জিন অতিক্রম করে এই কবরস্থানে পৌঁছাতে হয়। কালের বিবর্তনে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় কবরস্থানটি কয়েকটি স্তরে বিন্যাস করা হয়েছে। পুরাতন কিছু বিখ্যাত ব্যক্তির কবরকে অক্ষত রেখে নতুন কবরগুলো নতুন মাটি দ্বারা ভরাট করে ফেলা হয়েছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানের উপর দিয়ে বর্তমানে হুজন ওভারব্রিজ তৈরি করাতে বাহ্যিকভাবে কবরস্থানটি দুভাগে বিভক্ত দেখা যায়। অবশ্য ওভারব্রিজের নিচ দিয়ে দুদিকে পারাপারের ব্যবস্থা রয়েছে। ওভারব্রিজের উপর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর স্পষ্টভাবে দেখা যায়। এই দর্শনীয় স্থানটি যেহেতু মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত, সেহেতু স্থানটিতে জিয়ারতকারীদের ভিড় একটু বেশি হয়। আল্লাহ পাক পৃথিবীর সকল মুসলমানকে অন্তত একবার এই কবর জিয়ারতের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।